গুড মর্নিং বন্ধুরা। ঘুম ঘুম চোখ নিয়ে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর টোনা যাবে কাজের সাইডে, তার জন্য শালকুনি পাতা দুটো তুলে এনে পরিষ্কার করে দিয়ে দেবো। খেয়ে নিলো সকালে খালি পেটে। তারপর আমি চলে এলাম রান্নাঘরে একটু চা বসাতে। আজকে সকাল সকাল উঠেছি যখন ভাবলাম একটু চা করি। প্রত্যেকদিন খাওয়া হয় না, মাঝে মধ্যে খাওয়া হয়। চাটা তৈরি করে নিলাম আর র চা খাচ্ছি। দুধ চা সকাল সকাল খাচ্ছি না। তার সঙ্গে নিয়ে নিলাম দুটো বিস্কুট আর নিয়ে নিলাম সঙ্গে কটকটি ভাজা। তো চলো দুজনে বসে সকাল সকাল একদম গরম গরম চায়ের চুমুক দিয়ে দিই। ও দিয়ে সোনাই আমার ঘুমোচ্ছে, সকাল সকাল ওঠার কোনো বালাই নেই। তো চলো দুজনে মিলেই তাহলে চাটা খেয়ে নিই। তো চাটা খেয়ে চলে যাবে কাজের সাইডে। এখানে টাটা বাই বাই করে দিচ্ছি, দিয়ে চলে গেল কাজের সাইডে। আর আমি আমার কাজ লেগে গেলাম। তো জলটা ধরে নিচ্ছি, জল চলে এসছে। এদিকে থালা বাসনগুলো ধুয়ে মেজে জল ভরে নিচ্ছি। দেন সোনাইয়ের অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে, ওগুলোকে জাগাতে হবে, সার্ফ দিতে হবে। তো দেখো সার্ফ দিয়ে সব জেঁকে ধুয়ে মিলে দেবো। দিয়ে এখনও সোনাই ঘুমোচ্ছে, এখন ওঠেনি, কারণ আজকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি। তো দেখো জেঁকে দিয়েছি। আর এদিকে সোনাইয়ের জামাগুলো মেলে দিচ্ছি একটা একটা করে। জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে যাব চান করতে। তো সোনাই এখনও ঘুমোচ্ছে, এই ভাগে চান টান সব কমপ্লিট করে নেবো ঝটপট করে। আর এদিকে দেখো চানটা করে চলে এসেছি ফ্রেশ হয়ে। এবারে মাথায় হেঁচে নিয়ে একটু সিঁদুর পরে নিয়ে তারপরে যাব ঠাকুরকে ফুল দিতে। দেখো গাছে চলে এসেছি ফুল তুলে নেওয়ার জন্য। তো চলো ফুল তো তোলা কমপ্লিট, এবার যাওয়া যাক আর ঠাকুর প্রণামটা সেরে ফেলা যাক ঝটপট করে। ঠাকুর প্রণাম দিয়ে চলে এলাম রান্নাঘরে। এদিকে পটল কেটে নিয়েছি, আজকে বানাচ্ছি দই পটল। এখন তো কাজ নেই, তাই জন্য ঝটপট করে রান্নাবান্না সেরে নিই, কাজ এলে আবার কাজ করতে হবে। তো চলো দই পটল বানানোর জন্য এখানে নুন হলুদ মাখিয়ে পটলটাকে রেখে দেবো। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি উনুনে, ভাতটা হয়ে গেছে। এদিকে পটল ভাজাটাও চাপিয়ে দিয়েছি। তো আজকে বানাবো দই পটল। তো চলো এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এদিকে বসে গেছি রান্না করতে। তো চলো আমি এরকম রান্না করতে থাকি, তোমরা এরকম ছোটো ছোটো মিনি ব্লগ দেখতে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো। চলো টাটা।